হঠাৎ করেই শত ফুট নিচে চলে গেল স্টেডিয়াম। তখনই ভেসে আসে বিস্ফোরণের শব্দ। মাঠের এক জায়গায় সৃষ্টি হয় ১০০ ফিট চওড়া আর ৩০ ফিট গভীরতার এক প্রকাণ্ড গর্ত। সিসিটিভি ফুটেজে দেখা যায় যে হঠাৎ করেই লাইটের খুঁটি, খেলোয়াড়দের বসার বেঞ্চ হারিয়ে যায় অতল গহ্বরে। ওই সময় মাটির নিচ থেকে তীব্র বেগে বেরিয়ে আসে পানি। তবে আসার কথা হচ্ছে, ঠিক সেই সময়ে মাঠে কেউ না থাকায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। গোলাকার দানব গর্তটিকে বলা হচ্ছে সিঙ্কহোল। গেল বুধবার এমনটাই ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিয়ন স্টেটের একটি খেলার মাঠে। তবে সবচেয়ে ভয়ের বিষয় হল, এই দানব গর্ত বা সিঙ্কহোল কখন তৈরি হবে তা কেউ জানে না। যে কোনো সময় যে কোনো জায়গায় সরে যেতে পারে পায়ের তলার মাটি। সিঙ্কহোলে পড়লে অনেকটা জীবন্ত সমাধি হওয়ার মতোই অবস্থা তৈরি হয়। যে কোনো প্রাকৃতিক দুর্যোগের মতোই বাড়ছে এর ভয়াবহতা। বিলীন হচ্ছে নানা জীববৈচিত্র্য ও সভ্যতা। কিন্তু গত এক দশকে এর অবস্থার অবনতি হয়েছে সবচেয়ে বেশি। বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি নজরে পড়ে সিঙ্কহোল। ক্রোয়েশিয়ার একটি ভূমিকম্পের পর ১০০-র বেশি সিঙ্কহোল তৈরি হয় সেখানে। তুরস্ক, ইতালি, মেক্সিকো, ভারত, চীন সহ বিশ্বের বিভিন্ন দেশে হানা দিচ্ছে সিঙ্কহোল। বিশ্বে যে কয়েকটি দেশে সিঙ্কহোল রয়েছে তার মধ্যে অন্যতম তুরস্ক। কোনিয়া রাজ্যের বিস্তীর্ণ কৃষিজমি। একদিকে যেমন গর্তের সংখ্যা বেড়েই চলছে, অন্যদিকে সৃষ্টি হওয়া গর্তগুলোর আকার বৃদ্ধি পাচ্ছে, যে কারণে তুরস্কে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে সিঙ্কহোল। সম্প্রতি ঝড় বৃষ্টি, ভূমিধসের মতোই বাড়ছে সিঙ্কহোল। এক একটি গর্ত ১০ মিটার চওড়া ও ১৫০ মিটার পর্যন্ত গভীর হয়। গভীর কুয়োর মতো গর্তগুলো এখন রীতিমতো মৃত্যু ফাঁদ। প্রশ্ন হল, কিভাবে তৈরি হয় এই দানব গর্ত? সাধারণত বৃষ্টির পানি মাটির নিচে একটি স্তরে গিয়ে জমা হয়। বিভিন্ন কারণে যখন সেই পানি উত্তোলন করা হয়, তখন মাটির নিচে ফাঁকা জায়গা তৈরি হয়। যখন মাটির উপরিভাগের ওজন বেশি হয়, তখনই ফাঁকা জায়গায় ভূমিধস হয়ে বিশালাকার গর্ত তৈরি হয়। এছাড়াও মাটির নিচে যেখানে চুনাপাথর, কার্বনেট শিলা, লবণের স্তর, পাথর, বালি ইত্যাদি বেশি পরিমাণে রয়েছে, সেখানে সিঙ্কহোল বা বিশাল আয়তনের গর্ত সৃষ্টি হতে পারে। কারণ ভূগর্ভস্থ পানির মাধ্যমে খনিজ পদার্থ দ্রবীভূত হয়। শিলা দ্রবীভূত হলে মাটির নিচে ফাঁকা জায়গা বৃদ্ধি পায়। ক্রমে ক্রমে ফাঁকা স্থানের বৃদ্ধির ফলে মাটির উপরিভাগের ভার অসহনীয় পর্যায়ে চলে যায়। একসময় উপরিভাগের ভূমিধস ঘটে সিঙ্কহোল সৃষ্টি হয়। এক একটি সিঙ্কহোল আয়তনে কয়েক ফুট থেকে কয়েকশো ফুট পর্যন্ত হতে পারে, যা তৈরি হতে সময় লাগে কয়েক দশক থেকে শতাব্দী। এরপর হঠাৎ মাটির উপরের স্তর ভেঙে নিচে পড়ে যায়। সম্প্রতি কয়েক বছর ধরে এই দানবাকৃতির গর্ত বিশ্বজুড়ে ভূতত্ত্ববিদদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।